সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব আরও এক বছর সরকারি সুবিধা পাওয়ার উদ্দেশ্যে ইউনূসের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে বঙ্গবন্ধু ও বাঙালি জাতি ৭১-এর ৬ মার্চ এবং স্বাধীনতার চূড়ান্ত পদধ্বনি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব খলিলের স্বীকারোক্তি, বিএনপি জামায়াতের সমর্থনেই আমেরিকার সঙ্গে দেশবিরোধী চুক্তি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে দল বদলেছে, মানুষের ভাগ্য বদলায়নি, নাহিদ ইসলাম। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেওয়া যাবে ২ লিটার, প্রাইভেট কারে ১০। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দিব ১০ মার্চ সারা দেশে হরতাল রেখেছে বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষ নেতারা, চলবে না যানবাহন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। অন্তর্বর্তীকালীন সরকারের বিদায়ী প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসকে ১ বছরের জন্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিআইপি হিসেবে ঘোষণা করেছে সরকার। গত ১০ ফেব্রুয়ারি এক সরকারি গেজেটে এই সিদ্ধান্ত জানানো হয়। বিশেষ নিরাপত্তা বাহিনী আইন ২০২১-এর ধারা ২ ক অনুযায়ী তাকে এই বিশেষ রাষ্ট্রীয় সম্মান ও সুরক্ষা প্রদান করা হয়েছে। এর ফলে ক্ষমতা ছাড়ার পরও তিনি বিশেষ নিরাপত্তা বাহিনী বা এসএসএফের কঠোর নিরাপত্তা বেষ্টনী ও ভিভিআইপি মর্যাদা ভোগ করবেন। অবশ্য দায়িত্ব পরবর্তী সময়ে প্রধান উপদেষ্টাকে এই মর্যাদা দেওয়ার বিষয়টি বাংলাদেশে নতুন নয়, তবে এবারের সময়সীমা আগের চেয়ে কয়েকগুণ বাড়ানো হয়েছে। এর আগে ২০০৬ সালের ২৯ অক্টোবর এক গেজেটের মাধ্যমে তৎকালীন বিদায়ী প্রধান উপদেষ্টাকে ৩ মাসের জন্য একই ধরনের মর্যাদা দেওয়া হয়েছিল। ড. ইউনূসের ক্ষেত্রে এই সময়সীমা ১ বছর নির্ধারণ করে একটি প্রশাসনিক নজির স্থাপন করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে সচিব মোহাম্মদ সাইফুল্লাহ পান্না স্বাক্ষরিত এই আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। এই আদেশের ফলে ড. ইউনূস দায়িত্ব ছাড়ার পরও দীর্ঘ সময় ধরে রাষ্ট্রীয় সর্বোচ্চ স্তরের প্রোটোকল ও নিরাপত্তা সুবিধা পাবেন। এটি তার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে তার বিশেষ অবস্থানের প্রতি সরকারের শ্রদ্ধার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। বাঙালি জাতির ইতিহাসে মার্চ মানেই অধিকার আদায়ের অগ্নিঝরা দিন। ১৯৭১ সালের এই মাসটি ছিল বাঙালির অস্তিত্ব রক্ষার লড়াইয়ের এক চূড়ান্ত সন্ধিক্ষণ। আজ ৬ মার্চ। ইতিহাসের পাতায় এই দিনটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আপোষহীন নেতৃত্ব এবং বাঙালি জাতির অদম্য সংকল্পের এক গুরুত্বপূর্ণ সাক্ষী। ১৯৭১ সালের ১ মার্চ যখন ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করেন। যুক্তরাষ্ট্রের সাথে বিতর্কিত ও অসম বাণিজ্য চুক্তি নিয়ে অবশেষে মুখ খুলেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। অন্তর্বর্তী সরকারের সময় স্বাক্ষরিত এই চুক্তিতে দেশের স্বার্থ জলাঞ্জলি দেওয়ার যে অভিযোগ উঠেছে তার প্রেক্ষিতে তিনি জানিয়েছেন, দেশের প্রধান দুটি রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতে ইসলামের পূর্ণ সম্মতিতেই এই চুক্তি করা হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সাথে বৈঠকের পর ব্রিফিংয়ে খলিলুর রহমান বলেন, ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ আমাদের প্রধান দুটি দলের প্রধানের সঙ্গে নির্বাচনের আগেই কথা বলেছেন এবং তারাও এতে সম্মতি দিয়েছিল। সুতরাং এমন না যে এইটা আমরা অন্ধকারে করেছি। উল্লেখ্য, ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করা খলিলুর রহমান বর্তমানে বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। ইরানে মার্কিন ইসরায়েল যুদ্ধের ফলে সৃষ্ট পরিস্থিতির কারণে ভোক্তাদের মধ্যে কারা কতটুকু জ্বালানি ফিলিং স্টেশন থেকে সংগ্রহ করতে পারবেন সেটি নির্ধারণ করে দিয়েছে সরকার। শুক্রবার ৬ মার্চ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত বিস্তারিত জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। এতে বলা হয়েছে, এখন থেকে মোটরবাইক সর্বোচ্চ ২ লিটার ও প্রাইভেট কার সর্বোচ্চ ১০ লিটার পেট্রোল অকটেন কিনতে পারবে। এতে বলা হয়, দেশের জ্বালানি তেলের মজুত পরিস্থিতি নিয়ে রাষ্ট্র ও জনগণের মধ্যে আস্থার সংকট নিরসন এবং সরকারের গৃহীত পদক্ষেপ জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে জানানো যাচ্ছে যে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় জ্বালানি তেলের ব্যবহার অপরিহার্য। দেশের ব্যবহৃত জ্বালানি তেলের প্রায় ৯৫% বিদেশ হতে আমদানি করতে হয়।
বৈশ্বিক সংকটময় পরিস্থিতিতে দেশের জ্বালানি তেলের আমদানি ব্যবস্থাপনা মাঝে মধ্যে বাধাগ্রস্ত, বিলম্বিত হয়। চলমান বৈশ্বিক সংকট পরিস্থিতিতে বিভিন্ন গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে জ্বালানি তেলের মজুত পরিস্থিতি নিয়ে নেতিবাচক সংবাদ প্রচার হওয়ায় ভোক্তা গ্রাহকদের মধ্যে অতিরিক্ত চাহিদার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এই অতিরিক্ত চাহিদা পূরণের লক্ষ্যে ডিলাররা বিগত সময়ের তুলনায় অতিরিক্ত পরিমাণ জ্বালানি তেল ডিপো থেকে সংগ্রহের চেষ্টা করছেন। তাছাড়া কিছু কিছু ভোক্তা ডিলার বা ফিলিং স্টেশন থেকে প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি তেল সংগ্রহ করে অননুমোদিতভাবে মজুত করার চেষ্টা করছেন মর্মে খবর প্রকাশ হচ্ছে, যা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিপিসি সহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে।